একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়ব, সযত্নে তোমায় রাখবো আগলে। এই প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণদের প্রতি ভালোবাসা কি শুধু কাগজে কলমে? ব্যাংকের লাইন কিংবা মেট্রো রেলের লিফট, কোথাও কি প্রবীণদের অগ্রাধিকার নিশ্চিত হচ্ছে? প্রবীণরা চান শ্রদ্ধা আর নিরাপদ আশ্রয়। আমরা কি আমাদের বাবা মা, দাদা দাদিদের সেই প্রাপ্য মর্যাদা দিতে পারছি? নাকি জীবনের শেষ প্রান্তে তারা দাঁড়িয়ে যাচ্ছেন একাকিত্ব আর অবহেলার প্রাচীরে? প্রবীণদের খোঁজ খবর নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সবুজ মাহমুদ, ছবি তুলেছেন আহসান হাবিব টিটু। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সিরাজুল খাঁ, বয়স ৬৭, চুল দাড়ি শুভ্র, মুখের ভাঁজে জমেছে জীবনের ক্লান্তি। তবুও প্রতিদিন রিকশার প্যাডেল ঘুরিয়ে সংসারের চাকা সচল রাখেন তিনি। নীলফামারীর ডোমারে স্ত্রী আর ৩ মেয়ের দায়িত্ব তার ঘাড়ে। বড় ছেলে আলাদা সংসার পেতেছে, বাবার খোঁজ নেওয়ার সময় নেই। প্রায় ৩ মাস ৪ মাস থেকে কথা কই না, আর কথা কোনো গুরুত্ব দেয় না, দাম দেয় না। ওই যে দিতে পারি নেই, জমি জমা থাকলে মিটা না গেলে হয়, খালি হাত তো ভালো লাগে না। আমি অভিশপ্ত দেবো না। রাজধানীর কামরাঙ্গীর চরের একটি রিকশার গ্যারেজে রাতে ঘুমান, দিন কাটান রিকশা চালিয়ে। এই বয়সে শরীর বিশ্রাম চায়, মন চায় প্রশান্তি, কিন্তু জীবনের যুদ্ধে তার আর থামার অবকাশ নেই। কষ্ট হয় অবশ্য, বাসা যা ঘুমে গেড়ে যায়, এসে চলে মনে না, না চলার না গেছে, মনটা খুব দুঃখ আছে। প্রবীণদের কষ্ট কেবল নিম্নবিত্তেই সীমাবদ্ধ নয়। এই তো ৬৮ বছর বয়সী সোহিলি আক্তার। রাজধানীর আগারগাঁও প্রবীণ নিবাসেই তার বাস। নিজের নামে রাজধানীতে আছে একাধিক ফ্ল্যাট। ছিলেন একজন সরকারি কর্মকর্তা। 2 মেয়ে, দুজনই কানাডায়। ছোট মেয়ে কখনো কখনো ফোন করে খোঁজ নেয়, কিন্তু বড় মেয়ে নাকি ঈদের শুভেচ্ছা দিতেও ভুলে যান। তো ওদের তো ঈদের দিন ছুটি নেই, ঈদের দিন ফোন করছি, ওরা বলছি ও আজকে তোমাদের ঈদ, তাই বলছি ভালো, আজকে ঈদ তোমাদের মনে নেয় না। একাকী এই প্রবীণ নারীর সময় কাটে দেয়ালে টাঙানো নাতি নাতনির ছবি দেখে। সবার উপরে আছে প্রয়াত জীবনসঙ্গী মকবুল হোসেনের ছবি। শুধু একটি তৃপ্তি, সন্তানদের তিনি স্বামীর স্বপ্নমতো প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আমার একটা স্যাটিসফ্যাকশন যে আমার হাজবেন্ড যে কথাটা বলে গেছে সেটা রাখতে পারছি। যে আমার সাহেব মরার আগে বলে গেছিল যে দেখো আমি তো টাকা পয়সা রাখিয়ে গেলাম, বাড়ি ঘরও করে দিলাম, ওদের একটু লেখাপড়া শিখেবা, তুমি চাকরিটা করো না। আগামীর বাংলাদেশে প্রবীণদের সংখ্যা বাড়বে বহুগুণে, কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমরা কি গড়ে তুলেছি প্রবীণ বান্ধব সমাজ? এই মুহূর্তে বাংলাদেশে প্রবীণ আছে 9.28%, এবং আমাদের গবেষণা বলছে 2040-50 সালে বাংলাদেশে প্রবীণ হবে 20 থেকে 25%। সেটি যদি আমি অঙ্কে বলি, এখন আছে 1.5 কোটি, এবং সেটি হয়ে যাচ্ছে আজ থেকে 15-20 বছর পরে 3 কোটি। তাদের কিন্তু সেবা করার মানুষ পাওয়া যাবে না, এবং তাদের আমাদের রাস্তাঘাটের এই যে ফুটপাত থেকে আরম্ভ করে যা কিছু তৈরি করা হচ্ছে সেগুলো কি প্রবীণ বান্ধব? দেশের আইনে পিতামাতার ভরণ পোষণ বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু কোনো বাবা মা কি চান কোর্ট কাচারি করে ভরণ পোষণ আদায় করতে? পিতামাতা কখনোই তার সন্তান যতই অত্যাচার করুক, যতই কষ্ট দিক, সে আইনি জটিলতায় ফেলতে চায় না। এই পর্যন্ত আমাদের তথ্য মতে 2013 সালের পর থেকে মাত্র 2টা কি 3টা মামলা হয়েছে, সেটা তাও পিতামাতার কারণে না। আইনে গণপরিবহন সহ নানা ক্ষেত্রে প্রবীণদের অগ্রাধিকার দেয়া আছে, কিন্তু কতটা মানা হয়? আমাদেরকে 60 বছরের উপরে যারা তাদের সিনিয়র সিটিজেন ডিক্লেয়ার করছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন নাই, সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমরা এটা দাবি করি যে সরকারের কাছে যে এটা বাস্তবায়ন করা এখন তো দরকার। সিরাজুল খাঁ কিংবা সোহিলি আক্তার, সবার গল্পেই আছে ভীষণ মিল, শুধু দৃশ্যপট ভিন্ন। প্রবীণদের এই সংকট কাটাতে প্রয়োজন দরদ, নৈতিক মূল্যবোধ, দরকার সামাজিক সচেতনতার বলয়, আর রাষ্ট্রকেও হতে হবে সহমর্মী, দায়িত্বশীল, যেন বার্ধক্য হয় মর্যাদার, ভালোবাসার। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।